বাই তরিকুল, ভালো থাকো, আবার দেখা হবে। তুমি অবশ্যই আমাকে ফোন করবো, আমি তোমাকে মিস করব। জানি না ঈদ একসাথে করবো কিনা, তবে চেষ্টা করবো একসাথে ঈদ করার। ফর দ্য ফার্স্ট টাইম আমি জার্মানিতে একা একা হাঁটতে বের হয়েছি। এটা অবশ্য হাঁটা না, আমি এখন ক্লেব থেকে পাদারবন যাব আমার একটা বড় ভাইয়ের বাসাতে। সেখানে আমি বেশ কিছুদিন থাকার জন্য যাচ্ছি। দেখা যাক, হয়তো সপ্তাহখানেক সেখানে থাকবো। তো আজকে হচ্ছে রবিবার, তো এখানে সব কিছু ছুটি। আমাদের বাসা থেকেই ডয়েচল্যান্ডের যে বাসগুলো থাকে ফ্রি, তো সেগুলো রবিবার বন্ধ থাকে। এই জন্য আমাকে প্রায় 2 কিলোমিটারের মতো পথ হেঁটে আমাকে ক্লেবের স্টেশনে যেতে হবে। আমি সেখান থেকেই ট্রেন, তারপর বাস, তারপর আবার ট্রেন, এইভাবে আমি এখান থেকে পাদারবন যাব। আমার যেতে হয়তো প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে। তো এটা বেশ দূরে এবং আমার কাছে একেবারে অজানা, জানি না কীভাবে যাব, তবে একেবারেই লোকেশন নির্ভর, কিছু করার নেই। তো ঘুম থেকে উঠেই বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে ক্লেবের এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি পাদারবন বড় ভাইয়ের কাছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমি হাঁটছি, দেখতে পাচ্ছেন আমার পাশেই যে ক্লেবের গ্রাম, শিখে চলছি। তো বেশ খানিকটা সময় লাগবে আমার যেতে। একদমই অচেনা, আমি চিনি না আসলে কোথা দিয়ে কীভাবে যাব। 200 কিলোমিটারেরও বেশি পথ। তো রবিবার হওয়াতে সরাসরি আমি ট্রেন পাবো না, আর ক্লেব থেকে সরাসরি পাদারবন ট্রেনও যায়ও না। অনেকগুলো রোড ব্যবহার করে যেতে পারি, বাস ট্রেন অথবা ট্রেন বাস, এভাবে কয়েকটা ধাপে ভেঙে ভেঙে যেতে হবে। তো জানি না, এই নতুন অভিজ্ঞতা থেকে জীবনে অনেক কিছু শেখার আছে। যখন আমি ঢাকা শহরে একেবারে নতুন, এক যুগ আগে, তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি এই ঢাকা শহরে কী করে থাকবো। তো যখন ঢাকা ছাড়লাম এক যুগ পর, তখন আমার কাছে ঢাকার প্রতিটি অলিগলি মনে হয়েছে যে আমার মাথায় গাঁথা। আমি যখন ঘুমাতে যেতাম, হয়তো ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মাথায় ভেসে উঠত, যে কোন গলির পর কোন গলি, কোন বিল্ডিংয়ের পর কোন বিল্ডিং। তো দ্যাটস ইট। জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবন জীবনের ন্যায় চলতে থাকে। তো জার্মানিতে একটা বিশেষ দিক আছে যে প্রতিটি মানুষই একা, তাদের একাকিত্বের সঙ্গী হিসেবে তাদের পেটস থাকে। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে কুকুর, এটা তাদের একাকিত্বকে দূর করে। তো বাই দ্য ওয়ে, আমি হেঁটে চলছি, দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় লাগে। এটা আমাদের আসলে হেঁটে যেতে হয় না, অন্য অন্য দিন আমরা এখান দিয়ে বাসে যেতে পারি। তো আজকে রবিবার হওয়াতে এই দেশের সব কিছুই বন্ধ, শুধুমাত্র দূরের যোগাযোগ পথ ছাড়া এখানে বাস অথবা ট্রেন থাকে, যেখানে একটা স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার জন্য। কিন্তু গ্রামের ভিতর দিয়ে যে বাসগুলো চলে, সেটা রবিবার দিন বন্ধ থাকে। তো আমাদের যেখানে এখন আছি তার পাশেই এটা একটা গার্ডেন। এখানে মানুষ ঘোরাফেরা করে তাদের অবসরের সময়, কিন্তু আমার চোখে তেমন একটা মানুষ কখনোই পড়েনি। একটু নার্ভাস ফিল করছি, কারণ
আমি এখনো পর্যন্ত রুম থেকে একা বের হইনি। দীর্ঘ 10 দিন পার করলাম জার্মানিতে। এখনো পর্যন্ত আমি একা কোনো কাজের জন্য বের হতে হয়নি। আমার সাথে আমার বন্ধু সব সময় ছিল। তো আমাকে এখন যেতে হবে, কারণ আমি প্রথম মাসে এখানে আসার পর এখনো বাসা পাইনি। আমার ফ্রেন্ডের কাছেই ছিলাম। আমি এপ্রিলের 1 তারিখ থেকে আমার নিজের বাসায় উঠবো। তো একটা বাসা অনেক দিন থাকার এতে দেখা গেছে যে কোনো ধরনের সমস্যা হতে পারে। এই জন্য আমি আমার এক ভাইয়ের বাসায় আবার কিছুদিনের জন্য থাকতে যাচ্ছি। আসলে এই দেশে কেউ কারোর জন্য থাকতে আসে না আর কি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে প্রতিটা মানুষের সাথে তাদের পেটস থাকে। এই দেশের পেটসগুলো আমার কাছে বেশি দেখা সবচাইতে কুকুর। বিড়াল হয়তো সবার বাসাতে থাকে, কিন্তু এরা কুকুর নিয়ে ঘুরতে বের হয়। আর নানান প্রজাতির কুকুর থাকে, যেগুলো বিভিন্ন আকৃতির, সুন্দর তো দেখতে। তো আমাদের পাশেই একটা ফুটবল মাঠ রয়েছে। আমরা যখন ভার্সিটির দিকে যাই তো সেই মাঠে দেখতে পাচ্ছেন যে কিছু ফুটবল প্লেয়ার খেলা শেষ করে মাত্র বের হয়েছে। মাঠটা চমৎকার। আজকের ওয়েদার হালকা মেঘলা এবং রোদের সংমিশ্রণে আর কি। জানি না কখন আবার বৃষ্টি হয়ে যায়। আমরা ছোটবেলা থেকেই জার্মান ফুটবল টিমকে খুব ভালো করে চিনি। এদের দেশে ফুটবলকে অনেক গুরুত্ব দেওয়া হয়। তো ওদের দেখা গেছে যে কয়েকটা বাসার থাকলে একটা গ্রামে সেখানে একটা ফুটবল মাঠ অন্তত আছে। ওরা প্রচুর ফুটবল প্রেমী এবং ফুটবল নিয়ে ওরা বেশি উন্মাদনা দেখায়। এই দেশে আসার পর এখনো পর্যন্ত ক্রিকেট খেলাটা ওইভাবে দেখিনি, তবে ওরা খুব স্মার্ট এবং সব খেলার সাথেই টুকটাক ইনভলভ থাকে। তো ফুটবলটাকে বেশি প্রাধান্য দেয় এরা। নিজের ফুটবল মাঠ। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে হেঁটে চলছি আমার ভার্সিটির দিকে, এবং ভার্সিটির সামনেই হচ্ছে গিয়ে ক্লেইভ স্টেশন। ওইখানে বাস এবং ট্রেন দুইটাই পাওয়া যায়, এবং ওইখান থেকে আমি জানি না কোন রোড ধরে যাব, তবে অনেকগুলো রোড ধরে পাদারবন যাওয়া যায়। তো আমাদের বাসার থেকে একটু সামনেই ছোট পাহাড়ের মতো আছে, যদিও এটা পাহাড় বলা যায় না, টিলার মতো। তো এই পাহাড়ের শেষ সীমানায় হচ্ছে গিয়ে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস আমাদের বাসার পিছন থেকেও হেঁটে যাওয়া যায়। ওটা হচ্ছে উত্তর পশ্চিম কোণের দিক, একদম কাছে ডয়েসল্যান্ড রিভার। ওইখানে রিভারের ওই পাশে হচ্ছে গিয়ে নেদারল্যান্ডস। দেশটা সুন্দর বলবো, তবে আসলে আমাদের জন্য সব থেকে বড় সুন্দরের বিষয় হচ্ছে মাতৃভূমি। কারণ নিজের দেশ সব সময় বাঙালিদের কাছে সুন্দর। এই দেশে মানুষ খুব আন্তরিক, কিন্তু আমাদের জন্য কতটা আন্তরিক তারা, সেটা সব থেকে বড় বিষয়। একটা মানুষের সাথে ভদ্রতার খাতিরে কথা বলা, হাই হ্যালো করা, এটা আসলে প্রকৃত ভদ্রতা না। একটা মানুষ যখন খুব অসহায় অবস্থায় থাকে, সেই মানুষটাকে আমরা কতটা রিড করতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আন্তরিকতা। তো আমি আগেই বলেছিলাম যে আমি একটা গ্রামের ভিতর থাকি। সেই গ্রামটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে চাষাবাদের অনেক জমি জমা আছে। এই তো এরকম এখান দিয়ে হেঁটে যেতে হয়। যদি আজকে বাস থাকতো তাহলে আসলে এখান দিয়ে আমি হেঁটে না গিয়ে বাসে যেতাম। আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগতো। তো কিছুই করার নেই,
দেখতে পাচ্ছেন এইখানে সাইকেল নিয়ে দাঁড়ানো, ফাঁকা রোড। বাংলাদেশ হলে হয়তো তারা ক্রস করে চলে যেত, কিন্তু তারা অপেক্ষা করছে গ্রিন সিগন্যালের। আমি অপেক্ষা করবো, কারণ রোডটা ক্রস করতে হবে। রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল হলে আমরা রোডটা ক্রস করব। ইয়েস, গ্রিন সিগন্যাল এবং রোড ক্রস করছি। সোজা রাস্তা দিয়ে যাওয়া যায়, তো আমি একটু মাটির রাস্তা ব্যবহার করে সহজে যাওয়ার চেষ্টা করছি। জানি না এটা কিসের ক্ষেত ছিল, তো আমাদের দেশের গমের ক্ষেত, গম তুলে ফেলার পর যেমন দেখতে ঠিক তেমন। আমি এই শহরে থাকার জন্য আসিনি, চেয়েছিলাম যে একটা বড় শহরে উঠবো, কিন্তু বড় শহর এবং ছোট শহরের মধ্যে দুটাতে একটু ব্যাপার থাকে। সেটা হচ্ছে যখন আপনি বড় শহরে উঠবেন সেখানে যে কোনো ধরনের কাগজপত্র হতে সময় লাগে, কিন্তু ছোট শহরগুলোতে সেই সমস্যা নেই। তো আমি আগেও বলেছিলাম যে এখানে প্রতিটি মানুষের সাথে পেটস থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে একটা ফ্যামিলি, তাদের সাথে একটা পেটস ছিল, কুকুর। তো এই তো এটা চলছি। আমি অবশ্য 1-2 মিনিটের জন্য ভিডিও অন করি, কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে হেঁটে চলছি। এখন 12 মিনিট চলে। তো আমি ভেবেছি যে আমার জীবনের প্রতিটি ক্ষেত্র আপনাদের সামনে তুলে ধরব। তো এই চলার পথে জানি না কোথায় কীভাবে আটকে যাই, অজানা গন্তব্যে অনেক কিছুই জানা নেই। কিন্তু থেমে থাকা তো যাবে না, নিজের পথকে নিজেই বেছে নিতে হবে। আরেকটা জিনিস, জার্মানিতে এই সময় কোনো গাছে পাতা থাকে না, কারণ আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখানেও 1 মাস আগে অনেক বরফ জমা ছিল। তো সেক্ষেত্রে গাছে পাতা থাকবে না, সেটাই স্বাভাবিক। এদেশের মানুষ যারা একটু গ্রাম সাইডে থাকে তারা গাড়ি ব্যবহার করে, অনেকে সাইকেল, শৌখিনতার জন্য। সাইকেলটা ওদের অভাবের জন্য না, ওদের শৌখিনতার জন্য সাইকেল ব্যবহার করে। তো অনেক দূর, 2-2.5 কিলোমিটার পথ, কম না, সেটা হেঁটে যেতে হবে, কিছু করার নেই। তো আমি আবার আমার ভার্সিটির সামনে বা স্টেশন থেকে আপনাদের সামনে আসবো। ততক্ষণ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার স্টেশনে গিয়ে।